সুনিধি, ছিলাম চলে গেলে সদর দরজাটা বন্ধ করে দেবে। শিলাই টেক্সটাইলের ওপর যে দখল আপনি নিয়েছেন সেই দখলটা আর থাকবে না, এই আমি আপনাকে বলে রাখলাম। বোন, তুই কাল থেকে মডেলিং শুরু কর। তুই একজন বিখ্যাত তারকা হয়ে ওঠ, একজন বিখ্যাত মডেল, যাকে দেখে এই লোকগুলো ঈর্ষা করবে। কিন্তু আমার শাড়ির দোকান, আমার সংকল্প স্টোর্স, কেন? শালঙ্কারা ব্যানার্জির মতো মহিলা তো আছে। ওনার মতো পাকা মাথা আর কার থাকতে পারে? আর বাকিটা আমি ঠিক করে দেব, তুই চিন্তা করিস না। আসছি। কাকাই, ও কিন্তু কিছু একটা চাল চালার চেষ্টা করছে। সাবধান, খুব সাবধান। যখন তখন পাশা পাল্টে দিতে পারে। আসতে পারি? আরে প্রিয়ম, এসো এসো এসো, তোমার জন্যই ওয়েট করছি, তোমার জন্যই। পুরো শুটিং ইউনিট রেডি, তোমার কস্টিউম রেডি, যারা তোমার মেকআপ করবেন সবাই রেডি হয়ে আছে, সবটা আমরা দেখে নিয়েছি, এভরিথিং ইজ রেডি। ক্লায়েন্টও সবটা দেখে নিয়েছে। জানো প্রিয়ম, শুটিংটা হচ্ছে কলকাতার বিখ্যাত 5 তারা হোটেলের পুল সাইডে। হ্যাঁ হ্যাঁ। এত রাতে হোটেলে? মানে কেন, অসুবিধা কি? যতই হোক আমি বাড়ির বউ, তার উপর শিলাই টেক্সটাইল, ব্যানার্জি পরিবারের বউ আমি। এখন তুমি প্রিয়ম, মডেল, অ্যাম্বিশিয়াস মডেল, যার চোখ শুধু ওপরের দিকে, ওপরের দিকে চোখ। প্রিয়ম, আমি তোমাকে এমন ভাবে সাজিয়ে দেব, তুমি নিজেকে দেখলে চমকে যাবে। হ্যাঁ, একদম চমকে যাবে। তোমাকে আমূল পাল্টে দেব, পুরো চেঞ্জ। হ্যাঁ, তোমার ছবি যখন বাজারে আসবে, একটা কি বলবো, একটা সেনসেশন পড়ে যাবে, সেনসেশন। আগে কখনো এরকম অ্যাড কনসেপ্ট নিয়ে কোনোদিন কোনো প্রোডাক্ট লঞ্চ হয়নি। প্রিয়ম, আই এম টেলিং ইউ, ইয়েস। আমি পারবো না। তুমি সাইন করেছো, তুমি নিজে সাইন করেছো প্রিয়ম, তোমাকে শুট করতেই হবে, আদারওয়াইজ তুমি তো জানো প্রিয়ম। আমি তো এটাই বলতে এসেছি, আজকে শুটিংটা আপনি ক্যান্সেল করে দিন। অসম্ভব, অসম্ভব ব্যাপার। এই শুটিং এর পেছনে অন্তত 25 লক্ষ টাকা ইনভলভ আছে, 25 লক্ষ টাকা। সো ডোন্ট টক রাবিশ। তাছাড়া অত দূর থেকে ক্লায়েন্ট এসেছেন, ওই হোটেলেই রয়েছেন, কোনো সুইটে হয়তো রয়েছেন। প্রথমে তার সঙ্গে মিটিং, তারপর ওখানে পৌঁছানো। প্রিয়ম, তুমি এটা মাথায় রেখো প্রিয়ম। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নয়। যাও, চেঞ্জ করে এসো, যাও যাও। কি এখনই ড্রেস পরতে হবে? অবশ্যই। তুমি কি এই পোশাকে টিপিক্যাল বউ সেজে যাবে নাকি? দেখলে তোমাকে রিজেক্ট করে দেবে, তৎক্ষণাৎ রিজেক্ট। তুমি, তোমার যে ছবি ওরা দেখেছে তার সঙ্গে কোনো মিল নেই। যাও প্লিজ, চেঞ্জ করে এসো, যাও। প্লিজ জন, আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। না না, কোনো কথা নয়, কোনো কথা নয়। এখন তোমার একটাই কাজ, তোমার মডেলিং। ইয়েস, যাও যাও, তোমার ক্যারিয়ার তোমার চেঞ্জ করে এসো, যাও যাও যাও, প্লিজ যাও। কিন্তু ওই প্রোডাক্ট, সেটা তুমি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলো। ওরা যদি তোমাকে রেহাই দেন, তাহলে টিপিক্যাল বাড়ির বউ সেজে বাচ্চা কাচ্চা মানুষ করবে, না হলে বাড়িতে বসে রান্না বান্না করবে, পাঁচালি পড়বে, টিপিক্যাল ওম্যান সেজে থাকো তাহলে। প্রিয়ম, প্লিজ প্লিজ প্রিয়ম, যাও যাও, তুমি চেঞ্জ করে এসো, যাও। না মানে বলছিলাম ওই ক্লায়েন্ট। আমি তোমাকে বললাম তো, তুমি ওনাকে কনভিন্স করো, তাহলে আমার কোনো প্রবলেম নেই। আপাতত তুমি চেঞ্জ করে এসো, যাও প্লিজ। যাচ্ছি।
হ্যালো। কোথায় প্রিয়ম? পৌঁছে গেছে? হ্যাঁ, পৌঁছে গেছে। 5 স্টার হোটেল বুক হয়েছে? হয়েছে। মুম্বাইয়ের ক্লায়েন্ট এসেছে? এসেছে। ওনার নামে তো দেখলাম গত সপ্তাহে খুব খারাপ খারাপ লেখা বেরিয়েছে। হ্যাঁ, ওনার নামে প্রচুর প্রচুর স্ক্যান্ডেল। আমাদের তো একটা খারাপ মানুষ, একটা লম্পট। তাহলে আর কি, হোটেলে পৌঁছে দিন যেভাবেই হোক। হ্যাঁ, চিন্তা নেই, পৌঁছে দিচ্ছি। আর সেখান থেকে ওকে এমন জায়গায় পৌঁছে দিন যাতে ব্যানার্জি বাড়ির দরজায় দাঁড়িয়ে ও নিজেকে এই বাড়ির বউ বলে কোনো অধিকার দাবি না করতে পারে, যাতে কাউকে মুখ দেখানোর জায়গা না পায়। চিন্তা করবেন না, যে ক্লায়েন্ট দিয়ে ওর ক্যারিয়ার শুরু হচ্ছে সেখান থেকে মানুষ হারিয়ে যায়। কত মডেল হারিয়ে গেছে। ডোন্ট ওয়ারি। কিন্তু আমার কাজটা চিন্তা নেই, কালকে 50 লাখের চেক পেয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। কাকিমণি, কাকিমণি কার সাথে কথা বললো? ডন, ডন বোধ হয়। তাহলে ওদের তো খুব বিপদ, খুব বড় বিপদ। কি করবো এখন, কি করবো? ওদের এই ভাড়াটা এবার কি করে কাটবে, কি করে? হ্যালো, কে বলছেন? আমি সঞ্জিতা বলছি। কি হয়েছে সঞ্জিতা? ছিলাম ছিলাম ওদের খুব বড় বিপদ। কি বলছো কি তুমি? বিপদ মানে? হ্যাঁ, বৌদি ডনের কাছে গেছে, কিন্তু ওখান থেকে আর কোনোদিনও ফিরে আসবে না। ডন ওকে যেখানে নিয়ে গেছে বৌদি ওখান থেকে আর কোনোদিনও ফিরতে পারবে না। সে কি? কি হয়েছে বলো? এখন কি করবো আমি? আমি দেখছি, তুমি ফোনটা রাখো। আমি দেখছি, তুমি চিন্তা করো না। আমার বোনকে আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না, কিছুতেই আমি হারিয়ে যেতে দেব না। আসবো? পরে কথা বলছি। আরে প্রিয়ম, অসাধারণ, প্যারাগন অফ বিউটি। পোশাকটা, তোমার যদি ড্রেসটা আরেকটু মানে আরেকটু ইউ নো হোয়াট আই মিন, তাহলে একটু বেটার হতো। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও তাহলে। হ্যাঁ, যাও। আপনি যাবেন না? আমি গিয়ে কি করব? মানে? প্রিয়ম, তোমার কোনো চিন্তা নেই, ওখানে ফটোগ্রাফার্সরা আছে, পুরো ইউনিট বসে আছে। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তুমি ভয় পেও না একদম। তুমি যাবে, তোমার প্রোডাক্টের শুট করবে, তুমি পেমেন্টটা বুঝে তুমি চলে আসবে, ব্যাস। কিন্তু আপনি? আমার আসলে এটা অন্য একটা মিটিং আছে, এমার্জেন্সি মিটিং আছে। আচ্ছা, আমি যাব কিসে? তুমি একটা ক্যাব নিয়ে চলে যাও। কিন্তু কোনো কিন্তু না প্রিয়ম, তুমি তোমার পুরনো জীবনের কথা ভুলে যাও, ওকে? আমি কিন্তু এই বিজ্ঞাপনটা ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে তোমাকে, সেকেন্ড কোনো অপশন নেই।
যাও চল চল চল। আসলে আজকে আমার বরের জন্মদিন। কি? আজকে আমার বরের জন্মদিন। আজ ঠিক রাত 12টায় আমি ওকে উইশ করতে চাই। বুঝেছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এখন এখন আই থিঙ্ক 8টা বাজে, ঘন্টা তিনেকের কাজ আছে। পারবে, তুমি উইশ করতে পারবে, তুমি মুখোমুখি দাঁড়িয়ে উইশ করবে। অল দ্য বেস্ট প্রিয়ম। থ্যাংক ইউ। তোমার জীবনে আজ রাত 12টা কখনোই আসবে না প্রিয়ম। প্রিয়ম, ইউর গেম ইজ ওভার। এখন এই কলকাতায় যত বড় বড় বিজ্ঞাপন, অ্যাড ফিল্ম, সব ডনের হাতে, সব ডনের হাতে। সাজানো হয়ে গেছে? হ্যাঁ, অলমোস্ট রেডি। খুব সুন্দর সাজিয়েছ। সংকল্প তো ভাবতেই পারবে না যে তুমি ওকে কোনো সারপ্রাইজ দিতে চলেছ। হ্যাঁ, আজকে না সারা রাত পার্টি করব, খুব মজা হবে। হ্যাঁ আরশি আন্টি, সবাই মিলে পার্টি করব, পুরো ফ্যামিলি মিলে পার্টি করব। হ্যাঁ, 100 বার। ফ্যামিলি? কোথায় ফ্যামিলি? কোথায় সংকল্পের বাবা? কোথায় সংকল্পের ড্যাডা? কোথায় সংকল্পের মা? আর সংকল্পের স্ত্রী কোথায়? কেন দিদি? সংকল্পর মা তো সামনেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, কিন্তু সংকল্পের মা কেক কাটার জন্য দাঁড়িয়ে নেই। আর সংকল্পের জন্মদিন কালকে। ওর জন্মদিনের দিন সকালবেলা উঠে আমি মন্দিরে গিয়ে পুজো দিই। গৃহদেবতাকে পুজো দেওয়া হয়, আর তারপর আশীর্বাদী ফুল ছুঁয়ে সংকল্পর জন্মদিন শুরু হয়। আর আরশি, পার্টিতে হয় রাত্রিবেলা, কেকও কাটা হয় রাত্রিবেলা। নিধি, বার্থডে পার্টি রাত্রিবেলাতেই হয়। আর 12টার সময় আমরা শুধু উইশ করি। প্রত্যেকবার আমি ওকে প্রথমে উইশ করি, কিন্তু এবার আমার বিশ্বাস প্রিয়মী ওকে প্রথম উইশ করবে। প্রিয়ম উইশ করবে? প্রিয়ম কোথা থেকে উইশ করবে? প্রিয়ম তো ওর মডেলিং জগৎ নিয়ে ব্যস্ত। প্রিয়ম তো ওর নতুন জগৎ নিয়ে ব্যস্ত। প্রিয়ম আর ওকে উইশ করবে? যা নিয়েই ব্যস্ত থাকুক না কেন, প্রিয়ম ফিরবে। রাত 12টায় প্রিয়ম সংকল্পকে উইশ করবে। আর আই এম শিওর প্রিয়মই সংকল্পকে প্রথম উইশ করবে। নো, সংকল্পকে ফার্স্ট উইশ করব আমি। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে। সংকল্প ব্যানার্জিকে ফার্স্ট উইশ করবে সুনিধি। সুনিধি ব্যানার্জি। ট্যাক্সি! 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 না, এভাবে পাওয়া যাচ্ছে না।
অনলাইন বুক না করলে ক্যাব পাওয়া যাবে না। যেভাবেই হোক 12টার মধ্যে শুটিং শেষ করে বাড়ি ফিরতেই হবে। গাড়ি আসতে তো 2 মিনিট দেখাচ্ছে। স্যার ডাকছিলেন? আপনি কি কোথাও বেরোবেন? প্রিয়মকে বাইরে দেখলে? হ্যাঁ, উনি তো একটু আগে লবি ছাড়িয়ে বাইরে দাঁড়ালেন। তুমি এক কাজ করো, তুমি প্রিয়মের সঙ্গে যাও, ওকে কোম্পানি দাও, ওকে ফলো করো। যদি মাঝপথে কোথাও যাওয়ার চেষ্টা করে তাহলে আমাকে ফোন করো। যাও। ওকে স্যার। গাড়ি আসতে এখনো 1 মিনিট দেখাচ্ছে। সামনে বসলেন কেন? না গাড়ি থেকে নামুন। সরি ম্যাডাম, স্যারের অর্ডার আছে নজরে রাখা আর আপনাকে হোটেলে পৌঁছে দেয়া। চলো ড্রাইভার। হ্যালো, তুমি কোথায়? আমি একটা হোটেলে যাচ্ছি। তুমি জানো তো কাল সংকল্পের বার্থডে? আমি জানি তো, আমি 12টায় ওকে উইশ করব। আমি কিন্তু বলেছি তুমি সংকল্পকে ফার্স্ট উইশ করবে। সুনিধি কিন্তু কেক টেক কিনে বাড়ি ঘর সাজিয়ে একটা পার্টি অর্গানাইজ করেছে। হোল নাইট ও পার্টি করবে, এনজয় করবে। প্রিয়ম, আমি সেটা চাইছি না। তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। আচ্ছা, ওখানে শুটিং করতেই হবে, কি দরকার? উপায় নেই মা, আমি না দেখে এগ্রিমেন্টে সাইন করে দিয়েছি। তারিখ হেসারত আমাকে দিতে হচ্ছে। আমি ঠিক সময়ে পৌঁছে যাব মা। ঠিক আছে। মাম্মি, কি? মাম্মি, বৌদির খুব বড় বিপদ হয়ে গেছে। কি বলছিস কি? হ্যাঁ মাম্মি, বৌদির খুব বড় বিপদ হয়ে গেছে। ভাসানো হয়েছে, বৌদিকে ট্র্যাপে ফেলা হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ মাম্মি, বৌদি খুব বড় বিপদে আছে। একে আপনি ফোন করলেন কেন? দিন ফোনটা দিন। প্রিয়ম, প্রিয়ম, হ্যালো, হ্যালো, কি হলো বলতো? লাইনটা কেটে গেল। ওর কি চার্জ চলে গেছে? না, বৌদিকে ট্র্যাপে ফেলা হয়েছে। কে ফেললো ট্র্যাপে? কে আবার? স্বয়ং আরশি ব্যানার্জি। মিথ্যে কথা। আরে কি হলো? কি গাড়ি থামালে কেন? আরে কি হলো? কথা বলছো না কেন? আরে কথা বলছো না কেন? अरे কথা তো বলো। गाड़ी में प्रॉब्लम है सर। আপনি ওনাকে মারলেন কেন?
তুই? এটা ট্র্যাপ। কি বলছিস কি তুই? তোর খুড় শাশুড়ি ট্র্যাপ করেছে। সে কি? তোর খুড় শাশুড়ি ডনের সাথে প্ল্যান করে ট্র্যাপ পাঠে তোকে নষ্ট করে দেওয়ার জন্য, তোর জীবনটা শেষ করে দেওয়ার জন্য, যাতে তুই সারা জীবনের জন্য সংকল্পকে মুখ দেখাতে না পারিস। সে কি? কি বলছিস তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি বিশ্বাস করি না। আমার মা এটা করতে পারে না, এতটা নিচে নামতে পারে না। হ্যাঁ, এতটা নিচে নামতে পারে। আমি নিজে কানে শুনেছি সব। ঠিক শুনেছিস, একেবারে ঠিক শুনেছিস। মা, এসব কি বলছো তুমি? লড়াইটা যখন লেগেই গেছে তখন আর লাজ লজ্জা কিসের? আমি চাই না প্রিয়ম এ বাড়িতে ফিরে আসুক। প্রিয়ম বলে কেউ এই বাড়ির দরজায় দাঁড়াক। আমি শুধু চাই এ বাড়ির বউ একটাই থাকুক, সেটা হলো সুনিধি ব্যানার্জি। আমার ছেলের সঙ্গে কে থাকবে সেটা তুমি ডিসাইড করার কে? আর সুনিধিকে আমি কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না।